এইভাবে ট্যাংরা মাছের ঝোল রান্না করলে খেতে কিন্তু মাশাআল্লাহ। যারা এখনও ট্রাই করেননি তারা একবার ট্রাই করে দেখবেন। আশা করি ইনশাআল্লাহ সবাই খুব পছন্দ করবে যদি ভালোভাবে রান্নাটা করতে পারেন। এখানে ট্যাংরা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কুটে বেছে। এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে সয়াবিন তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি বেরেস্তা করে, পুড়ে নেওয়া যাবে না, এমন করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তবে অবশ্যই আপনারা কিন্তু ট্যাংরা মাছ ধুয়ে নেওয়ার পর লবণ আর লেবুর রস দিয়ে ধুয়ে নেবেন। তাতে কিন্তু মাছের যে একটা আষ্টে গন্ধ, সেই গন্ধটা অনেক বেশি পরিমাণে কমে যাবে। তাই যাই হোক, এরপর হলুদ দিয়ে আমি এইভাবে মাছটাকে একটু ভেজে নিলাম, কারণ মাছের মধ্যে কাঁচা পানি থাকে, সেই পানিটা শুকিয়ে নিলাম। এরপর পর্যাপ্ত পরিমাণে পানি দিলাম। ট্যাংরা মাছ রান্না করতে যতটুকু পানি লাগবে সেই পরিমাণে আমি পানিটা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আর দিচ্ছি মরিচ গুঁড়া, আর স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়া। আমি কিন্তু সব ধরনের মশলা দিই না। এরপর ভাজা জিরার গুঁড়া দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। এখানে কাঁচামরিচ দেওয়ার কারণে ট্যাংরা মাছের এই ঝাল ঝোল রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর প্রথমে কিন্তু আমি হালকা একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি ট্যাংরা মাছ, আপনারা কিন্তু দেখতে পেয়েছেন। বেশি পরিমাণে দেওয়া যাবে না, ট্যাংরা মাছের সুন্দর একটা কালার থাকার জন্য আমি তখন এই হলুদ গুঁড়াটা দিয়েছিলাম। তো এরপর আমি 5 মিনিট সময় মিডিয়াম টু লো আঁচে কষিয়ে দিয়ে দিলাম ধুন্দুল। অনেকেই কিন্তু ধুন্দুল পছন্দ করেন না যারা, তারা বাদ দিতে পারেন। এমনিতেই এই ঝোলটা, ট্যাংরা মাছের ঝোলটা মিডিয়ামভাবে শুকিয়ে পরিবেশন করতে পারেন। তবে ধুন্দুল দিয়ে এইভাবে রান্না করে খেতে কিন্তু বেশ মজা লাগে। যারা এখনও ট্রাই করেনি তারা একবার ট্রাই করবেন। এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। যারা সরিষার তেল দিচ্ছেন না তারা চাইলে সর্ষে বাটা দিতে পারেন। এখন নেড়ে দিচ্ছি, আলতোভাবে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি রান্না করে নিব। আর ঝোলটা কিন্তু মিডিয়াম ভাবে থাকবে। প্রিয় দর্শক, আজকের রেসিপি যাদের ভালো লাগলো তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপি আপনাদের ফোনে পৌঁছায় খুব সহজে। এরপর যখন ধুন্দুল দিয়ে ট্যাংরা মাছের ঝাল ঝোল হয়ে গেছে তখন আমি পরিবেশন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করেন, জাস্ট জমে যাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।